আমরা কোনোদিন এই সুগন্ধি আর পাই নাই। এত দামি সুগন্ধি সে পেল কোথায় থেকে? আব্দুল মুত্তালিব ঘরে এসে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে শরম পাইতেছে, লজ্জা পাইতেছে। নিজের স্ত্রীকে ডেকে বলতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো যে তার শরীর থেকে এত সুগন্ধি আসে, সুগন্ধি সে পায় কোথায়? তো আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে যে আমিও তো জিজ্ঞাসা করবো ভাবতেছি। যখন এই আব্দুল্লাহর স্ত্রী হাম্মাম থেকে বের হয়, আমি যখন হাম্মামে ঢুকি মনে হয় গোটা হাম্মাম খানা আতরের একটা ফ্যাক্টরি। তো ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু লোক লজ্জায় তো বাঁচি না, সবাই জিজ্ঞাসা করে তুমি বিধবা হয়ে এত সুঘ্রাণ কোথা থেকে পাও? তো মা আমিনা বলতেছে, বাবা এই সুঘ্রাণ তো আমার না, বরঞ্চ আমার পেটে যেটা আছে সেখান থেকে সুঘ্রাণ বের। যেদিন আমার গর্ভে এসেছে ওই দিন 12 জন রসুল, সম্মানিত রসুল এসে আমাকে সালাম দিয়ে গেছে। 4 জন সম্মানিত মহিলা, হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরতে মারিয়াম এবং হযরত মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম, তারা এসে আমাকে মালা পরায় গেছে যে তোমার গর্ভে 2 জাহানের বাদশা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছে, মায়েদের কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয়। মা আমিনা বলতেছে, মুহাম্মদ আমার গর্ভে এসেছে, প্রসব পর্যন্ত আমার কোনোদিন একটু ব্যথা অনুভব হয় না। বলে সে গর্ভে আসার সঙ্গে সঙ্গে আমার চোখের জ্যোতি এত বেড়ে গিয়েছে যে আমি সেই সুদূর সিরিয়ার শহরের উঁচু উঁচু দালানগুলো আমি দেখতে পেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, তো দাত্রী ছিল হযরতে শিফা, যিনি আব্দুর রহমান ইবনে আউফের মা। তো তিনি বলেন যে আমি আমার হাতে মক্কার হাজারো শিশু দুনিয়াতে এসেছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমি তার দেহের মধ্যে একটা বালু কণা পর্যন্ত ময়লা পাইনি। মায়ের গর্ভ থেকে বের হয়েছে, তার কে যেন মায়ের পেটের মধ্যেই তাকে মুসলমানি করায় দিয়েছে। গর্ভ থেকে বের হয়েছে, পেটের মধ্যেই তার কে যেন নাভি কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসতে দেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছানার মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কুবুর হয়ে সেজদার মধ্যে পড়ে অনেক লম্বা সময় ধরে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। সেজদা থেকে মাথা উঠিয়ে আত্তাহিয়াতে সুজুদে বসে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের ঘোষণা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তো এরকম আসমান থেকে ঘোষণা এসেছে যে তাকে নিয়ে যাও, গোটা পৃথিবী তাকে সফর করে নিয়ে আসো, যেন কেউ বলতে না পারে যে আমরা তো তাকে চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবী সফর করে আনা হয়েছে। আসমানের চাঁদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। মা আমিনার গর্ভে যখন ছিল, মা আমিনা মরুভূমি দিয়ে হাঁটতো, এরকম তার মাথার উপর মেঘ এসে ছায়া দিত। মরুভূমির উত্তপ্ত বালু পা দিত, তো বালু ঠান্ডা হইতে দেরি হইত না। গরম পাথরের উপর পা দিত, পাথর ঠান্ডা হইতে দেরি হইত না। মা আমিনা কুয়া থেকে পানি আনতে যাইত, নবীজি পেটে আসার পর থেকে কোনো দিন তাকে বালতি নিচে ফেলে পানি টেনে উঠাইতে হয় নাই, বরঞ্চ মা আমিনা কুয়ার কাছে যেতে না যেতে কুয়ার পানিগুলো উপরে চলে আসে। এভাবে হাজারো অলৌকিক ঘটনা, হাজারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী যেদিন এসেছে, পারস্য সম্রাটের কাছে 1000 বছর ধরে একটি অগ্নিকুণ্ডলী জ্বলত। তারা তো আগুনের পূজক ছিল, অগ্নি পূজারী ছিল। এই আগুনের কুণ্ডলী কেউ নিভাইতে পারে নাই। আল্লাহর নবী দুনিয়াতে এসেছে,
এই আগুনের কুণ্ডলী নিভে গেছে। পারস্য রোম সম্রাটের যেই গম্বুজগুলো ছিল উঁচু উঁচু পাথরের তৈরি গম্বুজ, এই পাথরের তৈরি গম্বুজগুলো ভেঙে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে বলে এরকম তার থেকে এমন এক আলো চমকিয়েছে যে গোটা পৃথিবী তার ওই আলোতে উদ্ভাসিত হয়ে গিয়েছে। এমন এক নবী, এমন এক রাসূল আমরা পেয়েছি। তো নবীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছেন, হে গোটা নবীদের দল, তোমরা ওয়াদা দাও যে তোমরা আমার রাসূলের প্রশংসা করবে, আমার রাসূলের গুণকীর্তন করবা, আমার রাসূলের কথা উম্মতদের কাছে বলবা। তো প্রশ্ন থাকতে পারে যে কোন রাসূল? রাসূল তো 13 জন, যাদের কাছে নতুন শরীয়ত এসেছে, নতুন কিতাব এসেছে, তারাই তো রাসূল। কিন্তু তাকায় দেখেন পূর্বেকার জামানার যত নবী ছিল প্রত্যেকের ভিন্ন ভিন্ন কালেমা ছিল বটে, কিন্তু কোন কালেমার সাথে রাসূল শব্দ নাই। হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমাতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল তো আরো ছিল বটে, কিন্তু আমাদের নবীর নামের সাথে আল্লাহ তাআলা রাসূল শব্দ লাগায় দিয়েছে। এমন নবীর উম্মত আমরা হয়েছি, এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য কোন এক কবি কবিতা লিখছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দু চোখ আর কোনো কিছু দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোন মহিলা প্রসব করেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনি দুনিয়াতে এসেছেন সব ধরনের অপবিত্রতা, সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চেয়েছেন এমনি ভাবে আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তার আগমন হয়েছে। আল্লাহ রাসূলের আগমনে আবু লাহাব, কুখ্যাত কাফের, আল্লাহ রাসূলের চাচা, এই আবু লাহাবের একজন কৃতদাসী ছিল সুয়াইবা। এই সুয়াইবা এসে আবু লাহাবকে বলেছিল, সুসংবাদটা দিয়েছিল, আবু লাহাব, তোমার তো ভাতিজা হয়েছে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে, চাঁদের মতো ফুটফুটে সুন্দর সন্তান হয়েছে। আবু লাহাব খুশিতে এই 2 আঙ্গুল উঁচু করে এই খুশিতে সুয়াইবাকে বলেছিল, যা, তুই এত সুন্দর সুসংবাদ আমাকে দিলি, আমি তোকে আজাদ করে দিলাম। এই আবু লাহাবের মৃত্যুর পর কোন এক সাহাবী স্বপ্নে দেখেছে, আবু লাহাবকে জিজ্ঞাসা করছে যে তোমার কি অবস্থা? আমি ভাতিজার বিরোধিতা করেছি, ঈমান আনিনি, এজন্য আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু এই যে সোমবার দিন, যেদিন আমার ভাতিজা দুনিয়াতে এসেছে, আমি তার খুশিতে আমার বাদীকে আজাদ করে দিয়েছিলাম এই 2 আঙ্গুল দিয়ে। এই 2 আঙ্গুল সোমবার দিন চুষলে সেখান থেকে কিছুটা মধু, কিছুটা দুধের মতো জান্নাতি এক ধরনের এরকম খাদ্য আমি পাই, যে সারা সপ্তাহের কষ্ট আমি ভুলে যাই। একজন কাফের আল্লাহ রসুলের দুনিয়াতে আসাতে সে আনন্দিত হয়েছিল, বাদী আজাদ করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাকে পর্যন্ত বিনিময় দিতে ভুলেন নাই। তা আপনি আমি উম্মত হয়ে নবীর আগমনে যদি খুশি হই, বলে শুধু খুশি হলেই হবে না, এবং তার
জীবনীকে আমরা আমাদের জীবনী বানিয়ে নেই। তো আবুল আহাব সে নবীর আগমনে খুশি হয়েছিল, কিন্তু নবীর সিরতকে সে ধারণ করে নাই। এজন্য সে কিন্তু খুশি হওয়া সত্ত্বেও পুরাপুরি নাজাত পায় নাই, সে আজীবন জাহান্নামী হবে। কিন্তু হযরতে আবু বকর নবীর আগমনে খুশি হয়েছে, কিন্তু নবীর সিরতকেও ধরেছে। এজন্য আবু বকর সমস্ত নবীদের পরে সবচাইতে সেরা উম্মত হলো আবু বকর। এজন্য নবীর আগমনে শুধু খুশি হইলেই হবে না, বরঞ্চ নবীর আগমনে আমাদের করণীয় কি, সেই করণীয় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নবীর জীবনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকীমের মধ্যে দুই জায়গায় বলেছেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের যেই রসূল আমি তোমাদেরকে দান করেছি, এই রসূলের জীবনে আমি তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রেখে দিয়েছি। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। নবীর জীবনী, নবীর সিরাত, নবীর সুন্নতকে কারা আঁকড়ে ধরবে? আল্লাহ বলেছে দিয়েছেন যে ইয়ারজুল্লাহা, আল্লাহর ভালোবাসা চায়, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতে মুক্তি চায়, তার জন্য নবীর জীবনে উত্তম জীবনাদর্শ রয়েছে। তাহলে বোঝা গেল নবীর জীবনীকে আমরা কোনোদিন এই সুগন্ধি আর পাই নাই। এত দামি সুগন্ধি সে পেল কোথায় থেকে? আব্দুল মুত্তালিব ঘরে এসে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে শরম পাইতেছে, লজ্জা পাইতেছে। নিজের স্ত্রীকে ডেকে বলতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো যে তার শরীর থেকে এত সুগন্ধি আসে, সুগন্ধি সে পায় কোথায়? তো আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে যে আমিও তো জিজ্ঞাসা করব ভাবতেছি। যখন এই আব্দুল্লাহর স্ত্রী হাম্মাম থেকে বের হয়, আমি যখন হাম্মামে ঢুকি, মনে হয় গোটা হাম্মাম খানা আতরের একটা ফ্যাক্টরি। তো ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, মা, জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু লোক লজ্জায় তো বাঁচি না, সবাই জিজ্ঞাসা করে তুমি বিধবা হয়ে এত সুঘ্রাণ কোথা থেকে পাও? তো মা আমিনা বলতেছে, বাবা, এই সুঘ্রাণ তো আমার না, বরঞ্চ আমার পেটে যেটা আছে সেখান থেকে সুঘ্রাণ বের। যেদিন আমার গর্ভে এসেছে ওই দিন 12 জন রসুল, সম্মানিত রসুল এসে আমাকে সালাম দিয়ে গেছে। 4 জন সম্মানিত মহিলা, হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরতে মারিয়াম এবং হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, তারা এসে আমাকে মালা পরায় গেছে যে তোমার গর্ভে দো জাহানের বাদশাহ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছে, মায়েদের কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয়। মা আমিনা বলতেছে, মুহাম্মদ আমার গর্ভে এসেছে, প্রসব পর্যন্ত আমার কোনোদিন একটু ব্যথা অনুভব হয় না। বলে সে গর্ভে আসার সঙ্গে সঙ্গে আমার চোখের জ্যোতি এত বেড়ে গিয়েছে যে আমি সেই সুদূর সিরিয়ার শহরের উঁচু উঁচু দালানগুলো আমি দেখতে পেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, তো দাত্রী ছিল হযরতে শিফা, যিনি আব্দুর রহমান ইবনে আউফের মা। তো তিনি বলেন যে আমি আমার হাতে মক্কার হাজারো শিশু দুনিয়াতে এসেছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমি তার দেহের মধ্যে একটা বালু কণা পর্যন্ত ময়লা পাইনি। মায়ের গর্ভ থেকে বের হয়েছে, তার কে যেন মায়ের পেটের মধ্যেই তাকে মুসলমানি করে দিয়েছে। গর্ভ থেকে বের হয়েছে, পেটের মধ্যেই তার কে যেন নাভি কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসতে দেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছনার মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কুবুর হয়ে সেজদার মধ্যে পড়ে
অনেক লম্বা সময় ধরে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। সেজদা থেকে মাথা উঠিয়ে আত্তাহিয়াতে সুজুদে বসে শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের ঘোষণা দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তো এরকম আসমান থেকে ঘোষণা এসেছে যে তাকে নিয়ে যাও, গোটা পৃথিবী তাকে সফর করে নিয়ে আসো, যেন কেউ বলতে না পারে যে আমরা তো তাকে চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবী সফর করে আনা হয়েছে। আসমানের চাঁদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। মা আমিনার গর্ভে যখন ছিল, মা আমিনা মরুভূমি দিয়ে হাঁটতো, এরকম তার মাথার উপর মেঘ এসে ছায়া দিত। মরুভূমির উত্তপ্ত বালু পা দিত, তো বালু ঠান্ডা হইতে দেরি হইত না। গরম পাথরের উপর পা দিত, পাথর ঠান্ডা হইতে দেরি হইত না। মা আমিনা কুয়া থেকে পানি আনতে যাইত, নবীজি পেটে আসার পর থেকে কোনো দিন তাকে বালতি নিচে ফেলে পানি টেনে উঠাইতে হয় নাই, বরঞ্চ মা আমিনা কুয়ার কাছে যেতে না যেতে কুয়ার পানিগুলো উপরে চলে আসে। এভাবে হাজারো অলৌকিক ঘটনা, হাজারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী যেদিন এসেছে, পারস্য সম্রাটের কাছে 1000 বছর ধরে একটি অগ্নিকুণ্ডলী জ্বলত। তারা তো আগুনের পূজক ছিল, অগ্নি পূজারী ছিল। এই আগুনের কুণ্ডলী কেউ নিভাইতে পারে নাই। আল্লাহর নবী দুনিয়াতে এসেছে, এই আগুনের কুণ্ডলী নিভে গেছে। পারস্য রোম সম্রাটের যেই গম্বুজগুলো ছিল উঁচু উঁচু পাথরের তৈরি গম্বুজ, এই পাথরের তৈরি গম্বুজগুলো ভেঙে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে বলে এরকম তার থেকে এমন এক আলো চমকিয়েছে যে গোটা পৃথিবী তার ওই আলোতে উদ্ভাসিত হয়ে গিয়েছে। এমন এক নবী, এমন এক রাসূল আমরা পেয়েছি। তো নবীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছেন, হে গোটা নবীদের দল, তোমরা ওয়াদা দাও যে তোমরা আমার রাসূলের প্রশংসা করবে, আমার রাসূলের গুণকীর্তন করবা, আমার রাসূলের কথা উম্মতদের কাছে বলবা। তো প্রশ্ন থাকতে পারে যে কোন রাসূল? রাসূল তো 13 জন, যাদের কাছে নতুন শরীয়ত এসেছে, নতুন কিতাব এসেছে, তারাই তো রাসূল। কিন্তু তাকায় দেখেন, পূর্বেকার জামানার যত নবী ছিল প্রত্যেকের ভিন্ন ভিন্ন কালেমা ছিল বটে, কিন্তু কোনো কালেমার সাথে রাসূল শব্দ নাই। হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমাতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল তো আরো ছিল বটে, কিন্তু আমাদের নবীর নামের সাথে আল্লাহ তাআলা রাসূল শব্দ লাগায় দিয়েছে। এমন নবীর উম্মত আমরা হয়েছি, এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য কোন এক কবি কবিতা লিখছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দু চোখ আর কোনো কিছু দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোনো সন্তান কোনো মহিলা প্রসব করেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনি দুনিয়াতে এসেছেন সব ধরনের অপবিত্রতা, সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চেয়েছেন এমনি ভাবে আপনাকে সৃষ্টি করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তার আগমন হয়েছে। আল্লাহ রাসূলের আগমনে আবু লাহাব, কুখ্যাত কাফের, আল্লাহ রাসূলের চাচা, এই আবু লাহাবের একজন কৃতদাসী ছিল সুয়াইবা। এই সুয়াইবা এসে আবু লাহাবকে বলেছিল, সুসংবাদটা দিয়েছিল, আবু লাহাব, তোমার তো ভাতিজা হয়েছে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে, চাঁদের মতো ফুটফুটে সুন্দর সন্তান হয়েছে। আবু লাহাব খুশিতে এই 2 আঙ্গুল উঁচু করে এই খুশিতে সুয়াইবাকে বলেছিল, যা, তুই এত সুন্দর সুসংবাদ আমাকে দিলি, আমি তোকে আজাদ করে দিলাম। এই আবু লাহাবের মৃত্যুর পর কোন এক সাহাবী স্বপ্নে দেখেছে, আবু লাহাবকে জিজ্ঞাসা করছে যে তোমার কি অবস্থা? আমি ভাতিজার বিরোধিতা করেছি, ঈমান আনিনি, এজন্য আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু এই যে সোমবার দিন, যেদিন আমার ভাতিজা দুনিয়াতে এসেছে, আমি তার খুশিতে আমার বাদীকে আজাদ করে দিয়েছিলাম এই 2 আঙ্গুল দিয়ে। এই 2 আঙ্গুল সোমবার দিন চুষলে সেখান থেকে কিছুটা মধু, কিছুটা দুধের মতো জান্নাতি এক ধরনের এরকম খাদ্য আমি পাই, যে সারা সপ্তাহের কষ্ট আমি ভুলে যাই। একজন কাফের আল্লাহ রসুলের দুনিয়াতে আসাতে সে আনন্দিত হয়েছিল, বাদী আজাদ করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাকে পর্যন্ত বিনিময় দিতে ভুলেন নাই। তা আপনি আমি উম্মত হয়ে নবীর আগমনে যদি খুশি হই, বলে শুধু খুশি হলেই হবে না, এবং তার জীবনীকে আমরা আমাদের জীবনী বানিয়ে নেই। তো আবু লাহাব সে নবীর আগমনে খুশি হয়েছিল, কিন্তু নবীর সিরতকে সে ধারণ করে নাই, এজন্য সে কিন্তু খুশি হওয়া সত্ত্বেও পুরোপুরি নাজাত পায় নাই, সে আজীবন জাহান্নামী হবে। কিন্তু হযরতে আবু বকর নবীর আগমনে খুশি হয়েছে, কিন্তু নবীর সিরাতকেও ধরেছে, এজন্য আবু বকর সমস্ত নবীদের পরে সবচাইতে সেরা উম্মত হলো আবু বকর। এজন্য নবীর আগমনে শুধু খুশি হইলেই হবে না, বরঞ্চ নবীর আগমনে আমাদের করণীয় কি, সেই করণীয় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নবীর জীবনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে 2 জায়গায় বলেছেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের যেই রসূল আমি তোমাদেরকে দান করেছি, এই রসূলের জীবনে আমি তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ রেখে দিয়েছি। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। নবীর জীবনী, নবীর সিরাত, নবীর সুন্নতকে কারা আঁকড়ে ধরবে? আল্লাহ বলেছে যে দিয়েছেন, যে ইয়ারজুল্লাহা, আল্লাহর ভালোবাসা চায়, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতে মুক্তি চায়, তার জন্য নবীর জীবনে উত্তম জীবন আদর্শ রয়েছে। তাহলে বোঝা গেল নবীর জীবনীকে সবাই আঁকড়ে ধরবে না, যারা আল্লাহর ভালোবাসা চায় তারাই নবীর জীবনীকে আঁকড়ে ধরবে। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি উম্মতদেরকে বলুন, আপনি উম্মতদেরকে বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। বলেন তো, যারা মুসলমান, যারা মুমিন, এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহকে ভালোবাসে না? কি বলেন? সবাই তো আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি বর্ণনা করতেছে। হে নবী, আপনি বলুন যে তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলুন
তারা যেন আমার অনুসরণ করে, তারা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, ইত্তিবা করে। ইত্তিবা মানে হলো অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথা বলেন নাই যে হে আমার বান্দারা, তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও তারা নবীকে ভালোবাসো, এই কথা বলছেন? বলেন না, বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আমাকে অনুসরণ করে। তাহলে বোঝা গেল যে ভালোবাসা দুই প্রকার। এক প্রকার হলো বাহ্যিক ভালোবাসা, যে আমি অমুক লোকটাকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো গভীরতা নাই, ভালোবাসার কোনো গভীরতা নাই। আর আরেক প্রকার ভালোবাসা আছে যে আমি তাকে শুধু ভালোই বাসি না, বরঞ্চ সে আমার আইডল, আমি তাকে আমার আইডল মানি। সে যেই কাজগুলো করে আমি সেগুলো করার চেষ্টা করি, সে যেই কালারের জামা পছন্দ করে আমি ওইটা পরতে চেষ্টা করি, সে চুলের কাটিংটা যেভাবে দেয় আমিও সেভাবে দেওয়ার চেষ্টা করি। আছে কি নাই? বহুত ইয়ং ছেলে ফেলে চুলের এমন স্টাইলে কাটছে যে বিদ্যুটে স্টাইল। বাবা এটা তুমি কোথায় পাইছো? অমুক দেশের অমুক খেলোয়াড় সেইভাবে চুলটা রাখে, সে আমার আইডল। ঠিক কিনা? গরমের ভিতরে মনে করেন যে এই যে কোট পরে ঘোরে, বাবা তুমি এটা কেন পরে ঘুরতেছো? বলে এটা আমার নেতা পরে ঘোরে, এই জন্য আমিও এটা করি। আছে কি নাই? এটা হলো এমন ভালোবাসা যেই ভালোবাসার মধ্যে গভীরতা আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা সত্যিকার অর্থে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তার জন্য করণীয় হলো শুধু নবীকে এই উপরি ভালোবাসা, আলগা ভালোবাসা না, বরঞ্চ তার অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তারা যেন আমাকে অনুসরণ করে। নবীর অনুসরণ, কেউ যদি নবীর অনুসরণ করতে পারে, ইত্তিবা করতে পারে, বলে তার জন্য কি পুরস্কার? আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অর্ধে বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে রাসূলকে অনুসরণ করে, আল্লাহ বলেন আমি তার জন্য দুটি পুরস্কার রেখেছি। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, হে বান্দা তুমি আমাকে ভালোবাসতে চাও, ভালোবাসতে গিয়ে শর্ত হিসাবে আমার রাসূলের অনুসরণ করছো, তো আমি আল্লাহ স্বয়ং তোমাকে মহব্বত করব, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা, দুনিয়ার রাজা বাদশাহদের ভালোবাসা কোরআনের জন্য তাদের দলের লোকেরা কত কষ্টই না করে, ঠিক কিনা? কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। কেন? নেতার একটু দৃষ্টি আমার উপর যদি পড়ে তাইলে তো আমার জীবনটা ধন্য, ঠিক কিনা? কষ্ট করে কি করে না? কত ধরনের কষ্ট করে। নিজের ছবি যেখানে বড় করে নেতার ছবিটাও আগে লাগায় দেয়। দুনিয়ার সাধারণ রাজা বাদশাদের মোহাব্বত পাওয়ার জন্য যদি এত কষ্ট করি, তো যিনি বাদশাহের বাদশাহ, যিনি দুনিয়া আখিরাতের বাদশাহ, যিনি আপনার আমার জীবন মৃত্যুর মালিক, ওই আল্লাহ তাআলার ভালোবাসা কোরআনেও আমাদের কত বেশি প্রয়োজন। ভারত উপমহাদেশে সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ ছিলেন, যার ইতিহাস এগুলা সত্য ইতিহাস।
তিনি খুবই প্রজাপরায়ণ ছিলেন, প্রজাদের সুখ দুঃখ তিনি নিজ চোখে দেখতেন, রাতের গভীরে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, যেটা নবীদের খাসলত, সাহাবা ইকরাম, খোলাফায়ে রাশিদিনদের অভ্যাস। তো সুলতান মাহমুদ গজনবী একদিন রাতের বেলায় পোশাক পরিবর্তন করে একা একা ঘুরে বেড়াচ্ছে। তো হঠাৎ তিনি দেখলো যে 4 জন ব্যক্তি অন্ধকারের মধ্যে এক জায়গায় বসে সলা পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবীকে দেখে ওই 4 জন ব্যক্তি আসলে তারা ছিল চোর, কোন বাড়িতে চুরি করবে এই প্ল্যান করতেছিল। সুলতান মাহমুদ গজনবী একা একা হেঁটে যাচ্ছে, তারা মনে করছে যে এই লোক বুঝি একজন নতুন চোর, যে যেই কোয়ালিটির সে কিন্তু আরেকজনকে ওরকমই মনে করে। ডাক দিছে, এই এদিকে আসছে, কয় কি একা একা চুরি করে সুবিধা করতে পারবা না, চলো আমরা গ্যাং হই, গ্যাং একসাথে চুরি করি। তো সুলতান মাহমুদ গজনবী রাজি হয়ে গেছে, ঠিক আছে চলো। এবার তারা বলতেছে যে আমরা যে 4 চোর, আমাদের 4 জনের 4টা বিশেষ ক্ষমতা আছে, তো তোমার ভিতরে কি আছে এটাও তো আমাদের জানতে হবে, তুমি কি পারবা। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে আপনাদের মধ্যে কি আছে এটা আগে আপনারা বলেন। তো এক চোর বলতেছে যে আমার কারামতি হইল, আমি যেই বাড়িতে চুরি করতে যাব ওই বাড়িতে ঢোকার প্রথমেই তো কুকুরের সাক্ষাৎ। আগে তো প্রত্যেক বাড়ি ঘরে এরকম কুকুর ছিল, পালা কুকুর। কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায় এই ভাষাটা আমার নলেজে আছে, এটা আমি বুঝতে পারি। দ্বিতীয় চোর বলতেছে আমার কারামতি হইল, ঘরের তালা যতই বড় থাকুক না কেন আমি হাত দিয়ে ওই তালা খুলে ফেলতে পারি। তৃতীয় জন বলতেছে আমার কারামতি হইল, ঘরের মধ্যে ঢুকে আমি হাতের একটু তালি দিব, বুঝে ফেলবো যে স্বর্ণ গয়না গুপ্তধন কোথায় কোথায় লুকিয়ে রেখেছে সব আমি বের করে ফেলি। চতুর্থ চোর বলতেছে আমার কারামতি হইল, আমি রাতের যতই অন্ধকার হোক না কেন যেই ব্যক্তিকে একবার দেখি ওই ব্যক্তিকে দিনের বেলাও আমি স্পষ্ট চিনতে পারি। সুলতান মাহমুদ বলতেছেন মাশাআল্লাহ, সবারই তো চমৎকার চমৎকার বিশেষায়িত গুণ সবাই। এবার তারা বলতেছে যে তোমার মধ্যে কি আছে এটা বলো। সুলতান মাহমুদ বলতেছে যে আমার মধ্যে আছে আরো বড়। কি? আসামি যতই বড় হোক না কেন আমি যদি আমার দাড়ি নাড়া দেই তাইলে ওই আসামি খালাস। এটাই তো আমাদের দরকার, কারণ যেই কাজ করি জেলে যাওয়ার ভয়, ফাঁসির ভয়, এটাই তো সারাক্ষণ আমাদের আছে। চলো কোথায় যাইবা? চলো আজকে বাদশাহের বাড়িতে যাই। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতেই চুরি করতে আসবে। ঠিক আছে চলো। ঢোকার সময় কুকুর ঘেউ ঘেউ করতেছে, বলতেছে কুকুর বিশেষজ্ঞ কোথায়? এই যে আসি। কুকুর কি বলতেছে? কুকুর যেটা বলতেছে এটা তো আমি আসলে বোধগম্য না। এতদিন মনে করতাম মানুষেরই বুঝি মাথা খারাপ হয়, এখন দেখি কুকুরের কিছুটা মাথা খারাপ আছে। কেমনে? কুকুর বলতেছে যে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মালিক তোমাদের সাথেই আছে। আমরা তো সব কয়টাই চোর, মালিক আসতে কই থেকে? কাজ বাদ দাও তো, কুকুর যা বলার বলুক। একজনে তালা খুলছে, প্রহরীরা সবাই রাত 12টার পরে তো নাকে টান দিয়া ঘুমায়। এটাই তো দারোয়ান যারা, এদের চিরচারিত অভ্যাস, ডিউটি না করে ঘুমায় থাকা। তো একজনে তালা খুলছে, আরেকজনে হাতে তালি দিয়া স্বর্ণ গয়না কোথায় কি আছে সব নিয়ে বের হয়ে ওই যে সে আগের জায়গায় গিয়া ভাগ বাটোয়ারা করতেছে। রাত এখনো দেরি, অনেক দেরি। ভাগ বাটোয়ারা করে সুলতান মাহমুদকে দিছে অল্প। আজকে তুমি তো নতুন, তোমারে অল্প দিলাম, কালকে থেকে বেশি করে দিব। ঠিক আছে। এখনো তো সকাল হইতে দেরি, কিছুক্ষণ ঘুমায় নেই। ঠিক আছে ঘুমাও। সুলতান মাহমুদ তারা ঘুম যাওয়ার পর আস্তে করে চলে আসছে। আইসা পুলিশের খবর দিছে, তাড়াতাড়ি অমুক জায়গায় গিয়া চোর ধরে নিয়ে আস। সকালবেলা বিচার বসছে, আদালত বসছে। সুলতান মাহমুদ গজনবীর তিনি বিচারকের আসনে বসছে যে বাদশাহ বিচার করবে, চোরদের বিচার। বাদশার বাড়িতে চুরি। এখন সব চোরেরা তো কান্নাকাটি করতেছে যে হায়রে, বাদশার বাড়িতে চুরি করে ধরা খেয়ে গেছে, আজকে না জানি কি আদেশ আসছে যে সব কয়টার মৃত্যুদণ্ড। সবাই তো হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু একজন কাঁদতেছে না, সে শুধু মিটমিট করে তাকাইতেছে। এই লোক হইল ওই যে রাতের অন্ধকারে যারে একবার দেখে দিনের বেলাও তারে চিনতে পারে। এখন বাদশাহ বলতেছে কি, সবাই কান্নাকাটি করতেছে, তুমি কেন চুপ করে আসো?
এখন এই লোক বলতেছে, বাদশাহ আমি তো আগেই বলছি যে রাত্রে যাকে একবার দেখি তারে দিনের বেলায় চিনতে পারি। আমরা কিন্তু 4 জন ছিলাম না, আমরা ছিলাম 5 জন, তার মধ্যে আপনি একজন। আর আমরা তো সবাই যার যার কেরামতি দেখাইছি, কিন্তু আপনারটা বাকি আছে। কোনটা? ওই যে দাড়ি নাড়া দিলে সব কয়টা খালাস। বাদশাহ বলতেছে, যেহেতু চিনেই ফেলছো, যাও তোমাদেরকে আজকের মতো মাফ করে দিলাম। এখন চোরেরাও আরো বেশি কান্নাকাটি করতেছে। এখন কান্নাকাটি করতেছো কি জন্যে? চোরেরা বলতেছে, হায় দুনিয়ার একজন বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে যদি ফাঁসির কাষ্ঠ থেকে নাজাত পাওয়া যায়, আমরা যদি ওই দুনিয়ার বাদশার সাথে সম্পর্ক না কইরা আখেরাতের বাদশা, দু জাহানের বাদশার সাথে সম্পর্ক করতে পারি, তাইলে তো হাসরের মাঠেও নাজাত পাওয়া যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তো আমাকে তুমি ভালোবাসতে হবে না, তুমি শুধু আমার রসুলের অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার রসুলের অনুসরণ করো। রসুল যা যা করছেন এগুলা তুমি করো, রসুল যা যা বলছেন এগুলা তুমি মানো, রসুলের সাহাবীরা যেভাবে চলছে ওইভাবে তুমি চলো। তো আমি আল্লাহ ওয়াদা দিতেছি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর কোরআনের বাণী, যে আল্লাহ স্বয়ং তোমাকে মহব্বত করে। আল্লাহর ভালোবাসা যদি আমরা একবার পেয়ে যাই, আমাদের কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি আছে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, তো আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে বলে, জিবরাইল আমিন, অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফলে জিবরাইল আমিনও তাকে ভালোবাসা শুরু করে। এবার জিবরাইল আমিন সমস্ত অধীনস্থ ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকে, এ ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এবার সব ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। তো ফেরেশতাদের ভালোবাসার ফল কি হয়? বলে আসমান ওয়ালাদের ভালোবাসার প্রভাব জমিন ওয়ালাদের উপর পড়তে থাকে, আর জমিনের প্রত্যেকটা মানুষ তো দূরের কথা, প্রত্যেকটা মাখলুক ওই ব্যক্তিকে ভালোবাসে। আর এই ভালোবাসা পেতে হলে আপনার আমার করণীয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, পূর্ণ আনুগত্য। এটাই হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। এজন্য রবিউল আউয়াল মাস আগামীকাল থেকে শুরু হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুধু আনন্দিত, শুধু এই মিলাদ, শুধু জিলাপি খাওয়া, সিন্নি খাওয়া না, এটা না, বরঞ্চ রসুলের প্রেমিক যারা, তাদের করণীয় হলো মৃত্যুর আগ পর্যন্ত রসুলকে ভালোবাসা, মৃত্যুর আগ পর্যন্ত রসুলের অনুসরণ করা। আরে সাহাবা ইকরাম তো আল্লাহ রসুলকে এত বেশি অনুসরণ করত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার ছাত্রদেরকে নিয়ে মরুভূমির এক পথ দিয়ে যাইতেছে। হঠাৎ এক গাছের নিচে একটু এরকম ইস্তেঞ্জার জন্য বসছে, পেশাবের জন্য বসছে, বৈশা আবার তিনি উঠা গেছে, পেশাব করে নাই। তো ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি বসলেন এখানে ইস্তেঞ্জার জন্য, গিয়ে গাছের আড়ালে আবার উঠা চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার ছাত্ররা, আমার কোনো ইস্তেঞ্জার প্রয়োজন নাই, কিন্তু আমরা একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই পথে যাচ্ছিলাম, আল্লাহ রসুল এখানে ইস্তেঞ্জা করছে, এজন্য আমি তার অনুসরণ করতে গিয়ে এখানে একটু বসছি। তাদের মধ্যে আল্লাহ রসুলের অনুসরণ কি পরিমাণ ছিল, কি মাত্রায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পূর্ণ মাত্রায় নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই, 4 রাকাত সুন্নত নামাজ পড়েন।